গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায়, আর এই বেটা শুধু কাজ বাড়াবে। কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা। এই তোমার আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, তোমার বাপের বাড়ি রেখে আসি। বলো কি, তাই নাকি? হঠাৎ আমার উপর এত দয়া, কাহিনী কি? তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেইখানেই রেখে আসবো, আগে তোরে দিয়ে শুরু করি। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা, জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি, মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না, ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা টুম্পা, তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে? শুধু আমি কেন, প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি, তোমার মন্দ দিক দেখিনি। তোমার মন্দ দিক কোনটা? আমি তোমার খুশি সহ্য করতে পারি না, তুমি যখন হাসো মনটায় চায় তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙিয়ে ফেলাই। কি জামানা আইলো, এখন আর কোনো কিছু খাইয়া সহ্য করতে পারি না। চাষি, জামানার দোষ না, ভেজালের দোষ। ভেজালের কারণেই মানুষ বেশি অসুস্থ হয়। আগের জামানার লোক ঘরে খাইতো আর বাইরে আদ্য। কিন্তু চাষি, এখন তো মানুষ বেশি সচেতন, এখন কেন অসুস্থ হয়? এই জামানার লোক বাইরে খায় আর ঘরে আগে। তুমি কি দোকান খুঁজে পাইছো? না পাইলে ভিডিও কল দাও, আমি দেখায়া দিচ্ছি। হ্যাঁ পাইছি, তুমি ফোন রাখো। ভাইজান, আমার বউ আসছিল কালকে শাড়ি কিনতে, একটা ব্যাগ রেখে গেছে, ব্যাগটা কি পাইছেন? আরে ভাই, সবার বউ আসে শাড়ি কিনতে, আপনার বউকে কিভাবে চিনবো? আমার বউ যাওয়ার পরে যখন আপনার মন চাইছে শাড়ির দোকানে আগুন লাগাই দিই, ওটাই আমার বউ ছিল। এইবার চিনতে পারছি, কিন্তু আপনি তো বাবির ফোন কাটেন নাই। হ্যালো। আজ তুই বাসায় আয়, তোর গায়ে যদি আগুন না লাগাইছি, আমার নাম টুম্পা না। আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া, সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। শোনো, বাসা আসার সময় হলদি নিয়ে এসো, হলদি শেষ হয়ে গেছে। এক সপ্তাহ আগে 1 কেজি হলদি আনছি, হলদি শেষ হলো কি করে? হলদি শেষ হবে না তো কি হবে? ডাক্তার বলছে প্রতিদিন 4 চামচ করে হলদি খাইতে। আরে গাগুয়া, হলদি না হেলদি খাইতে বলছে। আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই, বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদই থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমিই সবার শেষে হইছি। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার আজাইরা বালের কথা শোনার সময় নাই আমার, যা বলবা ওইখান থেকেই বলো। আচ্ছা, বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা, তোমার মা কি জানি কানে কানে বলছে, তখন তোমার কান্না থেমে গেছে। তোমার মা কি বলছিল? ও আচ্ছা, ওই কথা মা কানে কানে বলছে। আরে বোকা, কানতেছিস কেন? তোরে যে নিয়ে যাচ্ছে, কানবে তো সারা জীবন সে। 3 ঘন্টা ধরে ঘরে বসে রয়েছি, কই গেছিলা তুমি? তুমিও তো সবসময় ঘুরতে যাও, আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা? 1 মিনিট। হ্যাঁ, এবার বলো, কই গেছিলা? পাশের বাড়ির ভাবির কাছে সায়া ব্লাউজের মাপ দিতে গেছিলাম।
হ্যালো রোমিও, কালকে সকালের ট্রেনে 2টা টিকিট বুকিং দিয়ে রাখিস তো। তাই কি বলো তুমি, এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব? না, তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো, হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব। সেই কপাল করে কি আর আইসি, একটা ফকিরের সাথে বিয়ে হয়েছে আমার। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছাইরে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না, তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়স না। এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো, ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए।